স্যাটেলাইট ছবিতে ভয়াবহ দৃশ্য, চুক্তি না করলে 7 দিন পর লন্ডভন্ড হবে ইরান। মাটির প্রায় 32 তলা নিচে সুরক্ষিত পরমাণু প্রকল্প তৈরি করেছে ইরান। স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির দাবি, ইস্পাহানের নাতানস পরমাণু কেন্দ্রের কাছাকাছি জাগ্রস পর্বতমালায় 100 মিটার গভীরে নির্মিত হয়েছে এই সুবিশাল স্থাপনা। বিশ্লেষকদের মতে, পশ্চিমা হামলা ও গোয়েন্দা নজরদারি এড়াতেই এই গোপন প্রকল্পটি চালু করেছে তেহরান। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তড়িঘড়ি আলোচনার প্রস্তাব ও 7 দিনের আলটিমেটাম উত্তাপ ছড়িয়েছে পরিস্থিতিতে। প্ল্যানেট ল্যাবসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ভূগর্ভস্থ স্থাপনায় সেন্ট্রিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুত করার সন্দেহ করছেন গবেষকরা। 2টি প্রবেশ পথ বিশিষ্ট এই প্রকল্প এতটাই গভীরে অবস্থিত যে পৃথিবীর কোনো প্রচলিত অস্ত্র দিয়ে এটিকে ধ্বংস করা সম্ভব নয় বলেই দাবি তাদের। ইরানের আগের 2টি ভূগর্ভস্থ কেন্দ্র ইরানো ও পাটচিন এর তুলনায় এটি অনেক বেশি সুরক্ষিত এবং অপ্রবেশ্য। গত কয়েক বছরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হামলায় নাতানস ও ফার্দো কেন্দ্রে একাধিক নাশকতা চালনা হলেও নতুন এই প্রকল্প থেকে ইরান যেন কোনো ঝুঁকি নিতে চাইছে না। এদিকে স্যাটেলাইট ছবি ফাঁসের পরেই ইরানের উপর চূড়ান্ত চাপ তৈরি করতে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি। 7 দিনের মধ্যে পরমাণু চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে লন্ডভন্ড করে দেওয়া হবে। হোয়াইট হাউসে ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেন, আমি শান্তি চাই, কিন্তু ইরান যদি সমাধান না চায় সামরিক পদক্ষেপই শেষ বিকল্প। সেই ক্ষেত্রে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। ইরান কিন্তু ট্রাম্পের এই আলটিমেটামকে পাত্তা দিচ্ছে না। তেহরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি এসেছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপের নীতি বজায় রাখলে আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্নই ওঠে না তাদের। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনও জানিয়েছে তারা ট্রাম্পের চিঠিটি পাননি। 2015 সালে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলেও 2018 সালে ট্রাম্প একতরফা তা থেকে সরে দাঁড়ান। এরপর থেকে ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত অনুযায়ী সেন্ট্রিফিউজ সীমিত রাখার বাধ্যবাধকতা উপেক্ষা করে। বর্তমানে দেশটির হাতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ সক্ষমতা। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে। এই পটভূমিতেই ট্রাম্পের 7 দিনের আলটিমেটামকে কূটনৈতিক ব্লাফ বলছেন কেউ কেউ। তবে বিশ্লেষকদের এক অংশের আশঙ্কা, 85 বছর বয়সী খামেনির নেতৃত্বাধীন ইরান যদি সময়সীমা উপেক্ষা করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালাতে পারে তেহরানে। ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অপশন প্রস্তুত রাখার কথা জানিয়েছে পেন্টাগন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান এবারই সম্ভবত সবচেয়ে বড় সংকটে পড়েছে। একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি, অন্যদিকে পরমাণু অস্ত্রের দৌড়ে পশ্চিমাদের সঙ্গে রীতিমতো পা দিয়ে পা মেলানোর লড়াই। ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার আগেই এই সংকটের সমাধান হবে নাকি নতুন যুদ্ধের দামামা বাজবে, সেই উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।